অবনীর শরীর নিয়ে খুব চিন্তা হচ্ছে। সকাল বাজে 10টা, সে এখনও আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। না, মেয়েটাকে ডেকে ওঠানো দরকার। সকালবেলায় ওর ওষুধ আছে। অবনী, এই অবনী, উঠে পড়ো ঘুম থেকে। আমি তো অনেক আগেই উঠে পড়েছি। অবনীর কথা শুনে তাজ্জব বনে গেলাম পুরা। তো তুমি আমাকে ডাকলে না কেন? ইস, কেন ডাকতে যাব আপনাকে? কত সুন্দর করে ঘুমিয়েছিলেন। আপনার ঘুমন্ত চেহারা দেখে খুব লোভ হচ্ছিল, তাই আপনাকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়েছি। আরে আমার লক্ষ্মী বউটারে দেখে একটু আদর করে দেই। অবনীকে টান দিয়ে আরও কাছে নিয়ে আসলাম। তারপর ওর সমস্ত মুখমণ্ডলে চুমু খেয়েছি। সে তো লজ্জায় শেষ। এই যে আমার খুব শরম করে, এভাবে কেউ চুমু খায়? হ্যাঁ, লজ্জা পাওয়ার জায়গায় তো চুমু খাইনি। তোমার শরীর ভালো না তাই ঠোঁটে চুমু দেইনি, না হয়তো ঠোঁটে চুমু দিতাম। আর ঠোঁটে চুমু দিলে তোমার লজ্জা কোথায় গিয়ে ঠেকতো কে জানে। আপনি না খুব শয়তান। শয়তান ছিলাম না, তোমার কারণে হয়ে গেছি। আচ্ছা, এবার উঠে পড়ো ঘুম থেকে। তোমায় খাবার খাইয়ে দিয়ে আমার অফিসে যেতে হবে। গত কয়েকদিন অফিসে ঠিকঠাক মতন যাইনি, সব কিছু লাটে উঠে আছে কাজকর্ম। তারপর অবনীকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দিয়ে অফিসে চলে আসলাম। আজ সব গার্ড বাসায় রেখে এসেছি অবনীর পাহারায়। 2-1জনকে শুধু সাথে করে নিয়ে এসেছি। অফিসে এসে অনেক কয়দিনের জমানো কাজ হাতে দিলাম। বসে বসে কাজ করছি আর একটু পর পর ফোন করে অবনীর খোঁজ নিচ্ছি। দুপুরের দিকে কাজকর্ম সব গুছিয়ে রওনা দিলাম বাসার দিকে। হঠাৎ দেখি রাস্তার মাঝে অবনীর বাবা আরও অনেক লোকজন মিলে আমার পথ আটকায়। এই যে মিস্টার, গাড়ি থেকে নামেন, স্যার আপনার সাথে কথা বলবেন। অবনীর বাবার চেলা এসে আমায় গাড়ি থেকে নামতে বলছে। কত বড় বুকের পাটা আমার পথ আটকায়। এই যে মিস্টার, আপনার স্যারকে গিয়ে বলেন কোনো কিছু বলার থাকলে আমার সামনে এসে বলতে। আমি গাড়ি থেকে নামবো না। আমার কথা শুনে অবনীর বাবার কর্মরত চেলা চলে গেল। স্যার, বেটা তো দাপট দেখাচ্ছে। বেটা বলছে সে নামতে পারবে না, আপনাকে গিয়ে কথা বলতে। কি? সে আমায় তার কাছে যেতে বলে? একে তো অপরাধ করেছে, দ্বিতীয়ত আবার বড় গলায় কথাও বলছে। ওয়েট, ওকে দেখাচ্ছি মজা। অবনীর বাবা তেড়ে পুড়ে আকাশের সামনে আসে। এই যে মিস্টার, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায় সেটা আমি কি করে বলবো? ন্যাকামো বাদ দাও। গতকাল হসপিটালের ফুটেজ আমি দেখছি। তুমি আমার মেয়েকে কোলে করে নিয়ে হসপিটাল থেকে বের হয়েছো। ফালতু কথা বলে নিজের সময় নষ্ট করিয়েন না। আমি আমার বউকে নিয়ে হসপিটাল থেকে বের হয়েছি, সো রাস্তা ছাড়ুন, বাড়ি যাব। বউ ঘরে অপেক্ষা করছে। এই বেটা, তুই আমার মুখের উপরে কথা বলিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? আমি এই শহরের নামি দামি বিজনেসম্যান আনিসুজ্জামান। সে আপনি যেই হবেন হন, তা দিয়ে আমার কোনো কাজ নেই। আপনি শহরের নামকরা বিজনেসম্যান হতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আপনার দাপট সবার উপরে চলবে না। আমিও শহরের নামকরা বিজনেসম্যান। আকাশ মাহমুদের নাম তো শুনেছেন হয়তো। সো নিজের অবস্থান নিয়ে বড়াই করিয়েন না। তুই অনেক বার বেড়েছিস। তুই জানিস না আমি তোর সাথে কি করতে পারি। আমি ভিডিও ফুটেজ সেনাবাহিনীর হাতে তুলে দিলে তারা তোর পিঠের চামড়া তুলে ফেলবে।